দরবারে যারা যান, পীরের কাছে যারা গেছেন, আপনারা পীরের আদেশ নিষেধগুলি ভালো মতো মেনে মেনে চলবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সব তরিকতপন্থী ভাইদেরকে বিনয়ের সাথে বলে যায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এই নামাজের ভিতরে বিশাল বড় মাহাত্ম্য রয়েছে। আপনি কোরআন শরীফের সূরা বাকারার প্রথম আয়াতের দিকে নজর করুন। আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম। 3টা অক্ষর এখানে আমার আল্লাহ সেটিং করেছেন, যেগুলি কোরআনের ভাষায় হলো হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ, যেগুলির অর্থ আমার আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কেউ জানে না। এই 3টা অক্ষরের আলামত আপনার নামাজের ভিতরেও আছে। যেমন আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, সোজা হয়ে দাঁড়াইলেন, সূরত হইল আলিফ। বুঝতে পারছেন না আপনারা? এরপরে রুকুতে গেলেন, রুকুতে গিয়ে মাথাটা এইভাবে আপনি নিচের দিকে নত করে দিলেন, মাথা পিঠ কোমর হয়ে নিচের দিকে পা নামছে এবং পায়ের পাতাগুলি হালকা একটু বাঁকা হয়ে গেছে। একটু খেয়াল করলে দেখবেন এইভাবে লামের মতো পুরা সূরত চলে আসছে। তাহলে আলিফ পাইলাম, লাম পাইলাম। সেজদার মধ্যে যখন আল্লাহু আকবার বলে চলে যাবে, মাথা জমিনে ঠেকায় দিলেন, মাথা পিঠ কোমর হাঁটু ঘুরে গোল হয়ে গেছে, আর পিছন দিকে 2টা পা একটু লেজ বের হয়ে আছে, ওই হলো গোল হয়ে মিম লেখা। এই স্টাইল আলিফ লাম মিম 3 অক্ষরের সূরত আপনার নামাজের ভিতরেও আছে। যার নামাজ আছে তার হাকিকত আছে, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। সে বোম্বা সুদাই গলা ফাড়ায়, তার ভিতরে শরীয়ত নাই, মানে তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই। যার কাছে দুধ আছে সে দই বানাইতে পারবে, যার কাছে দুধ আছে সে মাখন বানাইতে পারবে, সে ঘি বানাইতে পারবে। যার কাছে দুধ নাই তার কিচ্ছু বানাইবার সুযোগ নাই। এই জন্য আমাদের শরীয়ত আমল করা লাগবে কি লাগবে না? সবাই বলে লাগবে কি না? শরীয়তের প্রধান অন্যতম আমল হলো 5 ওয়াক্ত নামাজ। আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন, দয়া করে আমাকে বলেন, আগে যারা নামাজ পড়ছেন না, আমি কারো লজ্জা দেব না, আপনার হিসাব তো আপনি দিবেন, বিপদে পড়লে আপনিই তো পড়বেন। আমার কি ভাই, আমি আপনাদের যা স্মরণ করে দিতেছি যে নামাজ না পড়লে বিপদে পড়বেন। হাসরের ময়দানে আল্লাহ আপনাদের জবাবদিহিতা এটার সাথে জিজ্ঞাসা করবে, কারা নামাজ পড়ছেন। তখন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, আপনাকে জবাব দিতে হবে, প্রত্যেকটা মানুষকে জবাব দিতে হবে। এবং বহুত মানুষ মইরা হাসরের ময়দানে আল্লাহর সামনে মিছা কথা কইবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এটা বুখারী মুসলিমের হাদিস, জিজ্ঞাসা করবে তোমাদের মধ্যে কারা কারা নামাজি। তখন নামাজিও বলবে আমরা নামাজি, বেনামাজি, সেমি নামাজি, কোয়ার্টার নামাজি, হ্যাঁ হাফ নামাজি, সব নামাজি কইবে আমরা সব নামাজি। যে বছর ঈদের নামাজ পড়ছে সেও কইব নামাজি, যে জুমার নামাজ সপ্তাহে একদিন পরে সেও কইব আমি নামাজি, 5 ওয়াক্ত নামাজি হেও কইব আমি নামাজি, যে জীবনও পড়ছে না হেও কইব আমি নামাজি। মানুষ কি মারাত্মক চিজ, স্বয়ং সৃষ্টিকর্তার কাছে মিথ্যা কথা বলবে। কঠিন ব্যাপার এটা, আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে। আল্লাহ তাআলা তখন বলবে ঠিক আছে, তোমরা যেহেতু নামাজ পড়ছো আমার প্রতি সেজদায় অবনত, সেজদা দাও। তখন ঘটনাটা শুনেন, যারা নামাজি, অরিজিনাল নামাজি, মুমিন নামাজি, তারা সেজদা দিয়ে জমিনে মাথা ঠেকাবে। আর যেটি বেজাইল্লা মিথ্যাবাদী, এদের পিঠের মেরুদণ্ড আল্লাহ সোজা করে দিবে। কি করে দিব? এটি আর সেজদা দিতে পারতো না, কুতাইব, ঠেলাইব, কাজ হবে না, সেজদা দিতে পারবে না। হাদিসের মধ্যে উল্লেখ, কিছু লোক জোর করে সেজদা দিবে। কেমনে? এই সোজা হইয়া সামনের দিকে ধুপুর করে ফিরে যাবো, তাও সেজদা দিতে পারতো না। মানে জোর করে চাইব সেজদা দিতে। আল্লাহর দরবারে তারা একে তো মিথ্যা কথা বলছে, দ্বিতীয়ত জোর করে সেজদা দিতে চাইবে। মানে আল্লাহ চায় না, হে চায়। আল্লাহর ইচ্ছার বাইরে কিছু করা সম্ভব? এই হলো 2 গ্রুপ। এক গ্রুপ নামাজি সেজদা দিছে, আরেক গ্রুপ সেজদা দিতে পারবে না। আরেকটা গ্রুপ আছে, এরা সেজদা দিতে পারবে কিন্তু দিবে না, দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা বলবে তোমরা কি নামাজ পড়ছো না? পড়ছি তো তোমরা সেজদা দাও না কে? কি জন্য সেজদা দেবো? আপনি কেটা? আমরা আল্লাহ ছাড়া কেউ সেজদা দিই না। আপনি কে? এটি লোক কররা ইমানদার, যেটি আর কি বেশি কররা ইমানদার।
আপনি কে? আপনার সেজদা দিতাম কি জন্য? আমরা আমাদের আল্লাহ ছাড়া করে সেজদা দেই না। কিছু লোক আছে না খুব বেশি ইমানি জজবা, একটু গাওরা টাইপের আছে না? নাই, এটি হলো হেডি আর কি। আল্লাহ বলবে আমি তোমাদের রব, আমি সমগ্র সৃষ্টি জগতের রব। প্রমাণ কি? আপনি যে আল্লাহ, আমরা সেজদা দিলে আমাদের শিরিক হবে, আমাদের ইমান চলে যাবে, আমরা ইমান যেতে দিব না। আপনি আল্লাহ প্রমাণ দেন। হাসরের ময়দানে আল্লাহরই বলবে আপনি আল্লাহ প্রমাণ দেন। কি যে একটা প্রেমের খেলা জমবো। দেখতো সহিহ হাদিস, আমার লেখা একটা কিতাব আছে শাফাআত, ওই বইটার মধ্যে আমি এই হাদিসগুলি নিয়ে আসছি। আল্লাহ তাআলা তখন বলবে তোমরা কি দেখতে পাচ্ছ না আজকের দিনে আমি ছাড়া আর কেউ কোনো বাদশা নাই, আমার হুকুম ছাড়া আজকে কারো হুকুম চলে না? তোমরা কি দেখতে পাচ্ছ না আজকে আমার ক্ষমতা ছাড়া কারো ক্ষমতা নাই? না, তারপরও যদি মিস্টেক হয়ে যায় তাহলে তো ক্ষতি হয়ে যাবে আমাদের, আমরা আমাদের আল্লাহ ছাড়া কাউরে সেজদা দিব না, আপনি প্রমাণ দেন যে আপনি আল্লাহ। তখন হাদিসের ভাষায় আল্লাহর কুদরতি বাম পা বাড়ায় দিবে, আল্লাহর কুদরত, বিশেষ একটা কুদরত জাহির করবে। তখন তারা বুঝবো খাইছে রে, ভুল করে লেছি রে, দেরি হয়ে গেছে, আল্লাহ ওই তো তাড়াতাড়ি সেজদা দে, তখন দুপুর করে সবজি সেজদা করবো। সুবহানাল্লাহ। আশেকার মাসুকের প্রেমের এই তো নিশানা, প্রেমের খেলা ইশকের মেলা, প্রেমের খেলা ইশকের মেলা সবে বুঝে না। আশেকার মাসুকের প্রেমের বলে না, আশেকার মাসুকের প্রেমের এই হবে নামাজিদের 3 ক্লাস। আপনারা কোনটা থাকবেন? না, আপনারা কোনো নিয়ত নাই নাকি? ধরেন আমি নাম্বারিং করে দিই, যারা সেজদা দিতে পারবো কিন্তু শিরিকের ডরে সেজদা দিত না, পরে আবার দিব, এটা হলো 1 নম্বর। হ্যাঁ, 2 নম্বরটা হইলো আল্লাহ কইছে সেজদা দিতে, কোনো বেজাল বুজাল করে লাভ নাই, সেজদা দেলাইছে, এটা 2 নম্বর। আর 3 নম্বরটা হইলো সেজদা দিতে পারতো না, সোজা হইয়া দাঁড়ায় থাকবো, নাহলে দুপুর করে পড়বো। 3 নম্বরের মধ্যে আপনারা কেডা কয় নম্বরে আছেন আঙ্গুল উঠাই দেখান। এতে 1 নম্বর দেখাইতেছে, তুমি কোনো ক্লাসই করতা না। দেখো তোমার এমন জায়গাতে আল্লাহ ভালাই রাখবো যে তোমার অনেক দেরি হইব জান্নাতে যাইতে, খবর আছে তোমার। যারা 2 নম্বর দেখাইছেন, অনেকেই দেখছি 2 আঙ্গুল দেখাইছে, আপনারা হইলেন সহজ সরল মানুষ, আমরা বেজালো যায় লাভ নাই, আমরা আগে আগেই সারেন্ডার করে লাই। কি কথা ঠিক না বেঠিক ভাই? আমার মনে হয় এটাই ভালো, এটাই ভালো। আর এই যে ক্লাসটা, এটা অনেক বড় ক্লাস, এটা আল্লাহর লগে তর্ক বিতর্ক করা, এটা কিন্তু একটা শক্তি সাহসের ইমানি জজবার ব্যাপার আছে, এটা সবাই ভাবতেন না। এর লাগে 1 নম্বরে যাওয়ার দরকার নেই, 1 নম্বরে যারা যাবেন না এটা অটোমেটিক যাইবো। আপনারা 2 নম্বরই ভালো। কি কন কথা ঠিক আছে নে? 1 নম্বরে টার্গেট লইয়েন না, তাইলে পরে দেখা যাবো বেশি গৌরবী করতে গিয়ে ইমান হারাই ফেলবে। দুনিয়াতে দেখা গেছে গৌরবী করতে গিয়ে আপনারা আমও যাইবো সালাও যাইবো। 1 নম্বরটা এটা যারা যাওয়ার তারা যাইবো না, কিন্তু আপনারা 2 নম্বরই থাইকা যান। হাসরের ময়দানে আল্লাহ ছাড়ার কেউ সেজদা লওয়ার কেউ থাকবো না। এই জন্য আমরা 2 নম্বরে আছে, আল্লাহ কইব সেজদা দেও, আমরা সেজদা দিলাম, বাস। কথা ঠিক আছে? হ্যাঁ, পিছনে থাকে যে আমি যেহানি থাই, আল্লাহ মারে যদি আমার পিছনে রাহো মুরব্বী করেছে, আমি পিছের থেকে সেজদা দিলাম। মনে কইতেছে আমি, আমার তো ভেজাল না, আমি সহজ সরল মানুষ, আমার সামনে রাহুক আর পিছনে রাহুক, আমি যেহানি থাই আল্লাহর সেজদা দিলাম। এই তো বলেন না আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলার দরবারে শাফাআত শুরু হয়ে যাবে, নবীজি শাফাআত করবে, বিচার কার্য শুরু হবে। প্রথম দিকের কথাটা আমি একটু আগে আপনাদের শোনালাম। এরপরে একটু দেরিতে বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, এরপরে কি ঘটনা ঘটবো জানেননি? আমরা নবীজির উসিলায়, শুধু আমাদের নবীর উম্মত যারা, আপনারা তো আমাদের নবীর উম্মত নাকি? সবাই আমাদের নবীর উম্মত তো? আপনারা বিচারটা একটু আলাদা করবে। সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস, আমি এটা বলে শেষ করে দিতেছি, আপনাদের কষ্ট দিব না। সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসটা আছে। তফসির ইবনে কাসিরের মধ্যে সূরা ইয়াসিনের তফসির করতে গিয়ে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা আছে। হাদিসটা হলো এরকম যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের বিচার করব সবার সামনে না, পর্দার আড়ালে নিয়া।
দুনিয়ার সব মানুষের কাছ থেকে আপনাদেরকে আলাদা একটা পর্দার আড়ালে নিয়া আপনার জিন্দেগীর যত আমল, ভালো আমল মন্দ আমল সব আপনারে আল্লাহ দেখাইব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো আমল যা করছেন যাররা যাররা করে আল্লাহ আপনারে দেখাইব, মন্দ আমল যা করছেন যাররা যাররা করে আমার আল্লাহ আপনাকে দেখাইব। কিছু কিছু বক্তারা আবার এই আয়াত পড়া কয় যাররা যাররা হিসাব নিব। আয়াতে যাররা যাররা হিসাবের কথা বলে নাই ভাই। আল্লাহ যাররা যাররা হিসাব নিলে আমরা কেউ জান্নাতে যাইতে পারতাম না, একবার গ্যারান্টি। আল্লাহ যদি কয় যে এই সামান্য একটু হিসাব দিয়ে যাও, যাররা যারা লাগবো না, একটু হিসাব দিয়ে যাও, তাও আমরা জান্নাতে যেতে পারবো না, কারণ আমাদের সবার আমলের মধ্যে ত্রুটি আছে, কোনো না কোনো ত্রুটি আছে। এজন্য আমাদের হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার আশা মাথাতে সরাই দেয়। আল্লাহর দয়ার আশায়, মদিনাওয়ালা শাফাতের আশায় থাকে, তাহলে মনে করেন পার হয়ে যাবেন। আর যদি না আমি নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি হিসাব দিতে পারবো, তাইলে শেষ। আমরা শেষ। আল্লাহর দয়ার আশা থাকবেন। কিসের আশায় বলেন, কিসের আশায়? আর দ্বিতীয়ত মদিনাওয়ালার শাফাতের আশায়। আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহর বলুন, নয় সে গোলাপ নয় সে পুতুল, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী। ইয়া মুহাম্মদ এভাবে বলি না, কারণ নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাকাটা ওলামায়ে কেরাম নিষেধ করছে, আইম্মায়ে কেরাম নিষেধ করছে। আল্লাহ তাআলা বলছেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। তোমরা একে অন্যকে যেভাবে সম্বোধন করো, আহ্বান করো, এইভাবে আমার নবীকে ডেকো না, আহ্বান করো না। এই কারণে মুফাসসিরিনে কেরাম লিখেছেন লা তাদউ বিইসমি ফাতাকুলা ইয়া মুহাম্মদ ওয়ালা বিকুনিয়াতি ফাতাকুলা ইয়া আবাল কাসিম, বাল ইয়াদউ আও তাদউ বিতাযীম ওয়াত তাকরীম ওয়াত তাওকীর, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া ইমাম আল হারামাইন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীর নাম লইয়া ডাইকো না, যেমন ইয়া মুহাম্মদ বলে ডাইকো না, নবীর উপনাম নিয়েও ডাইকো না। মহব্বতের সাথে, তাজিমের সাথে, আল্লাহ রসুলের ইজ্জত দিয়া তোমরা এইভাবে ডাকো, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। আপনারা খেয়াল করলে দেখবেন নবীজির কোন সাহাবী আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকতেন না। সমস্ত সাহাবারা ইয়া রাসূলাল্লাহ বলতেন, ইয়া নবী আল্লাহ বলতেন। হাদিস বয়ানের সময়ও ক্বালা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ এভাবে বলে নাই। সবাই নবীজির স্ত্রী, নবীজির সন্তান যারা নাতি যারা ছিলেন, নবীজির একেবারে নিকটতম সাহাবী সবাই বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছে। নবীজির কন্যা ফাতেমাতু জাহরা তিনি বলে নাই যে আমার বাবা বলেছে, তিনি বলতেন আল্লাহর রাসূল বলেছে। অতএব নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বা আল্লাহ রসুল ওই নজরেই দেখতে হবে, ওইভাবেই ডাকতে হবে। ইয়া মুহাম্মদ এটা বিশেষ ক্ষেত্র ছাড়া সব সময় ডাকা উচিত না। এই জন্যে গজলের ক্ষেত্রেও আমি কেউ বললে তাকে আমি হারাম বলছি না, যে বললে হারাম হবে, কবিরা গুনাহ হবে, সেটা না। এটা অনেক মুফাসসিরিনে কেরাম বলছে আদবের ক্ষেত্রে নবীজিকে নাম নিয়ে ডাকা উচিত না, এই জন্য আমিও ডাকি না। এই যে যেমন ওই যে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, এখানে ইয়া মুহাম্মদ বলা হয়েছে, এই জন্য আমি একটু শব্দটা চেঞ্জ করছি। শব্দটা আলা, সর্বোচ্চ, হাদরাত সর্বোচ্চ সম্মানিত যিনি ব্যক্তি তিনি হলেন আলা হাদরাত, এই হিসাবে আমি বলি আলা হাদরাত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হাদরাত মুস্তাফা নবী।
আমার শাফাতের কান্ডারি শাফাতের রাসূলুল্লাহ, আমার শাফাতের রাসূলুল্লাহ আলা হযরত মুস্তাফা নবী। আমার ভাইরা গো, পর্দার আড়ালে নিয়ে আমার আল্লাহ বিচার করবে। নিয়া জিন্দেগিতে যত আমল করছেন সমস্ত আমল নামা আল্লাহ আপনারা দেখায় দিব। বান্দা তুমি অমুক দিন ফজরের নামাজ পড়ো নাই, ওরে বান্দা তুমি অমুক দিন এশারের নামাজ পড়ো নাই, বান্দা তুমি অমুক দিন এই গুনার কাজটা করছো, এই মিথ্যা কথাটা বলছো। এইভাবে আমার আল্লাহ জাররা জাররা করে আপনার জীবনের সবগুলি গুনার কাজ ভুল ত্রুটি আল্লাহ নিজে আপনারে দেখাইব। আবার যত নেকি কাজ করছে সব আল্লাহ দেখাইব। বান্দারে তুমি দিন আমার নবীর মহব্বতে দুরূদ পড়ছিলা, আমার হাবিবরে ভালোবাসা মাটিতে পড়ছিলা, অমুক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছো, অমুক দিন মায়ের সেবা করছো, খেদমত করছো, অমুক দিন মসজিদ ঝাড়ু দিয়া পরিষ্কার কইরা দিছো, অমুক দিন একটা মানুষের সাহায্য করছো, একটা ফকিরের ভিক্ষা দিছো, একবেলা খাবার খাওয়াইছো। সব দেখাইব, ভালোটাও দেখাইব, মন্দটাও দেখাইয়া আমার আল্লাহ বলবে, ও আমার বান্দা তোমার জীবনে এই ভুলগুলি করছো, এই অন্যায়গুলি করছো, তুমি কি স্বীকার করনি এই অন্যায়গুলি করছো? মুমিন বান্দা যারা গুনাহগার মুমিন যারা, তারা তো এমনি লজ্জিত, সব আমার আল্লাহ জানে। বলেন জানে কিনা? আমার আল্লাহ সব জানে, সব দেখাইতেছে, কড়াই গন্ডাই জাররা জাররা করে আমার আল্লাহ সব দেখাইতেছে। এমনি তো তারা শর্মিন্দা হবে, লজ্জিত হয়ে বলবে, আল্লাহ আপনি তো সবই জানেন, সবই তো দেখাইছেন। আল্লাহ গো, আপনি ইজ্জত দিয়া আমার দয়াল নবীর খাতিরে পর্দার আড়ালে আইনা দেখাইতেছেন। আল্লাহ আমি স্বীকার করি আমি এগুলি করছি, আপনার হাবিবের খাতিরে মানুষের সামনে আমারে লজ্জা দিয়েন না। আমি স্বীকার করি, আমি স্বীকার করি আমি এই অন্যায় কাজগুলি করেছি। আমার আল্লাহ সেদিনও বান্দার প্রতি দয়া করবে। ওই স্বীকারোক্তির মাধ্যমে আমার আল্লাহ দয়া করে ওই সময়ও তার জিন্দিগির সব গুনাহ মাফ করে দিবে। সব মানুষের সামনে তাকে জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা দিবে, জান্নাতে পাঠাবে। আরেকদিকে উম্মতের মাঝে কিছু মুনাফিক আছে যারা নামাজ পড়তো কিন্তু মানুষের দেখাইবার জন্য পড়তো, যাকাত দিত নাম কামাইবার জন্য দিত, হজে যাইতো হাজি বলার জন্য হজে যাইতো, দুরূদ শরীফ বা যেই ধরনের যাই কিছু করতো সব কিছুর পিছনে লৌকিকতা ছিল, মানুষের দেখানোর জন্য করতো। আবার দেখা গেছে নবীজির প্রশংসা শুনলে চেহারাটা কালো হয়ে যাইতো। কেউ নবীজিরে সালাম দিতেছে, তার এটা পছন্দ হইতো না, বিভিন্ন ধরনের নেফাকির মধ্যে তারা জড়িত ছিল। এই ধরনের লোক আমাদের উম্মতে মুহাম্মাদির মধ্যে আছে না? না, এই মুনাফিকদেরকে পর্দার আড়ালে নিবে, কারণ তারা উম্মতে মুহাম্মাদি দাবিদার। আমার দয়াল নবীর ইজ্জতের কারণে তাদেরকেও পর্দার আড়ালে আমার আল্লাহ নিবে, নিয়া তাদেরকেও জিন্দিগির সব দেখাইবে। দেখো তুমি নামাজ পড়ছো আর মনে মনে ভাবছো তোমার যেন মানুষে নামাজি কয়, তুমি রোজা রাখছো মনে মনে ভাবছো মানুষ যেন তোমারে রোজাদার কয়, তুমি হজে গেছো মানুষ যেন তোমারে হাজি কয়, তুমি এই করছো সেই করছো, যেটা মন থেকে আমার জন্য করো নাই, মানুষের দেখাইবার জন্য নাম কামাইবার জন্য করছো। দেখো বান্দা, আমার হাবিবের প্রশংসা যারা করতো তাদের দিকে তুমি মায়ার নজরে তাকাইছো না, নবীর দুরূদ শরীফ পড়লে তুমি চেহারা মলিন করে রাখছো। বান্দা তুমি এই কাজের পাশাপাশি এই অন্যায়গুলি করছো, সব দেখাবে। মুনাফিক তো মুনাফিকই। আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তুমি কি তোমার এই ভুল ত্রুটি অন্যায়গুলি স্বীকার করনি, ওই মুনাফিকরা তাদের নেফাকির তাসিরের কারণে সেদিন আমার আল্লাহর দরবারে কসম কইরা বলবে, আল্লাহ আপনার জাতের কসম, আপনার জাতের কসম, আমি এই আমল এই ভুলগুলি করি নাই। স্বয়ং সৃষ্টিকর্তা দেখাইতেছে তুই করছ, আল্লাহর চাইতে ভালো আর কেউ জানে? আল্লাহ কইতাছে তুই করছ, দেখাইতেছে তুই এমনি করছ, এরপরে কর না আল্লাহ আপনার কসম আমি এটা করছি না। দেখবেন চোখের সামনে কিছু মানুষ আছে একটা কাপ আকাম কইরা লাইছে, অন্যায় কইরা, আবার জিজ্ঞাসা তুই করছিস না? আমি করছি না, আল্লাহর কসম, কসম কইরা কইছি, মা বাপের কসম কইরা করছি না। এরকম আছে না ভাই? এডি হইলো হেডি।
মুহূর্তের মধ্যে ফন্ডি লয়। এটি আল্লাহর দরবারে ফন্ডি লিব, আল্লাহ আপনার কসম আমি এটা করছি না। আল্লাহ কইব তুমি যেগুলি করছো তোমার দুই কাঁধের ফেরেশতাও কিন্তু সাক্ষী আছে। আসেনি আপনারা কান্দে? সত্যি সত্যি আছে তো? তাইলে যে যেটাই করতেছেন সব কিন্তু রেকর্ড হইতেছে। বুঝতেছেন নি কি কইতাছি? তাহলে বুঝা শুনে কথা কইেন, বুঝা শুনে কাজ করেন। আপনি এমন নয় যে আপনার খবর কেউ রাখতেছে না। আপনার কিন্তু অল টাইম আল্লাহ তাআলার পাওয়ারের ভিতরে, বেষ্টনীর ভিতরে আপনাকে রাখা হয়েছে। সবকিছু তদারকি করা হচ্ছে, সবকিছু নোট করা হচ্ছে। এটা বিশ্বাস হয়নি আপনারা? তাইলে কিন্তু আপনারা বুঝে শুনে কাজ করেন, কাউরে ঠকায়েন না, কারোর সাথে মিথ্যা কথা বললেন না, ওজনে কম দিয়েন না, ওজনে কম দিয়েন না। ভাই বোন, বোন ভাই পরস্পর পরস্পরকে ঠকাবেন না, প্রতিবেশী প্রতিবেশীকে ঠকাবেন না। আমি কয়টা বলবো? আপনারা সবাই মুসলমান, অধিকাংশ মুসলমানই জানেন কোনটা করা উচিত না। ইয়াবা ট্যাবলেট খাওয়া সুন্নত নেই। ইয়াবা খাওয়া কি? আওয়াজে বোঝা যায় আপনারা খান। ইয়াবা ট্যাবলেট খাওয়া কি? জোরে কোন হারাম বলেন। ইয়াবা খাওয়া কি? মদ খাওয়া যেমন হারাম, ইয়াবা খাওয়া হারাম। গাঁজা খাওয়া কি? কেউ যদি আমি তরিকাপন্থী গাঁজা খাই, এটা ভণ্ড, এটা টাটকা ভণ্ড। অন্যায় কাজ নিজেরা বর্জন করেন, বাদ দেন, নাইলে আপনার বিপদ আপনারাই টেনে আনবেন। আপনাকে অল টাইম তদারকি করা হচ্ছে। ফান খাইলে কি একটু পরে কইতাছে একটু দাঁড়ালাম, মুরব্বী মানুষের দাঁড়াই রয়েছে, একটু বসার জায়গা দিতে পারো না। এই ফুলা ভাই নেই তোর, আর আল্লাহ শক্তি দিছে না, তোরা বইয়ে রয়েছে তার। আমি আর মুরব্বী মানুষ দাঁড়াই রয়েছে, উনি দাঁড়াই দাঁড়াই তো ফানের চিন্তাটা করতেছে। বসলে তার ফানের চিন্তাটা মাথায় ঢুকলো নইলে। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, বলে না আমিন। যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা তখন বলবে, দুইজন ফেরেশতা কিন্তু সাক্ষী, অসুবিধা নাই, সাক্ষী দাও। কেরামান কাতিবিন, সম্মানিত দুই লেখক ফেরেশতা এসে বলবে, আল্লাহ আমরা সাক্ষী দিলাম আপনার বান্দা এগুলি 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 করছে। এখন এই মুনাফিক কি বলবে জানেন? কইবা, আল্লাহ কেউ যদি আমার উপর জুলুম করে আপনি কি আমার সাহায্য করবেন না? আল্লাহ তাআলা উত্তর বলেন, নিশ্চয়ই আমি মজলুমকে সাহায্য করি। আল্লাহ এই দুই ফেরেশতা আমার নামে মিথ্যা কথা কইতেছে। চিন্তা করছেন, ফেরেশতারে মৃত্যুক বানাই দিব? কত বড় নাম্বার ছাড়া বার্থর এগুলো। আল্লাহ তাআলা কইব, যা আমি আল্লাহ বললাম তুমি বিশ্বাস করো না, তোমার কাদের দুই ফেরেশতা সাক্ষী দিল তাও বিশ্বাস করো না, তুমি কোন সাক্ষী বেশি বিশ্বাস করবা? কোন সাক্ষী তুমি আস্থা রাখো? তখন সে বলবে, আল্লাহ আমি আমার নিজের ছাড়া আর কেউরে বিশ্বাস করি না। এই ধরনের কথা বলার লোক আমাদের দেশে, আমার বাপেরও বিশ্বাস করি না, আছে না নাই? এগুলি বলবেন না, এগুলি মুমিনের কথা না, এগুলি কোনো মুমিনের কথা না। নির্দিষ্ট করে বলতে পারেন যে অমুককে আমি বিশ্বাস করি না, কিন্তু আমি নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করি না, এগুলি মুনাফিকের ভাষা। আল্লাহর দরবারে সে মুনাফিক দাঁড়ায় বলবে, আল্লাহ আমি আমার নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না। আল্লাহ তাআলা বলবে, তাহলে তোমার নিজেই, তোমার নিজের নফস, নিজের বডি, সেই তোমার বিষয়ে সাক্ষী দিবে। আল্লাহ তার জবান বন্ধ করে দিল। সূরা ইয়াসিনের মধ্যে আছে। হ্যাঁ, আলিয়াউমা নাখতিমু না আলা আফওয়াহিহিম, এই আয়াতটা আছে সূরা ইয়াসিনের মধ্যে। আল্লাহ তার জবানটা বন্ধ করে দিবে, দিয়ে বলবে, এই শরীর তুমি বলো তুমি কি করছো সারা জীবন? হাতে কইবা, আল্লাহ আমার দিয়ে চুরি করাইছে, আমার দিয়ে ওজনে কম দেওয়াইছে, আল্লাহ আমার দিয়ে অমুকের হুদাই অন্যায় করে মারছে, আল্লাহ আমার দিয়ে এই পাপটা করাইছে, সব করে দিব, হাতে বলে দিব। পায়ে কইবা, আল্লাহ আমার দিয়ে হ্যাঁ অমুক জায়গায় গেছে, আমি সাক্ষী দিলাম। আল্লাহ আমার দিয়ে এই কামটা অমুকের লাথি মারছে, হুদা হুদি। আল্লাহ আল্লাহ চোখে কইবা, আল্লাহ আমার দিয়ে এই পাপ করাইছে, আল্লাহ হ্যাঁ এইটা করছে এটা করছে, সব পুরা বডি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। দেওয়ার পরে মুনাফিকের জবান খুলে দিয়ে কইব, তোমার শরীর তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, এবার তোমার মতামত কি? আল্লাহ কি আর মতামত কম, এই শরীরে জাহান্নাম থেকে বাঁচাইবার লেগে কইছিলাম যে আমি এটা করছি না, এই শরীরে আমার বিরুদ্ধে কয়ে দিল, তাহলে আর তোর কিছু করার নাই। পরে এটারে জাহান্নামে পাঠাইবো, আগুনের মধ্যে দুপুর করে ফেলাই। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আপনারা নরম পন্থা অবলম্বন করবেন, আল্লাহর দরবারে সবসময় নত হয়ে থাকবেন। আল্লাহ তৌফিক দেন, বলে না আমিন। জোরে কন আমিন। আলোচনা এখানে শেষ। এবার আমি প্রশ্নোত্তর পর্বে যাবো, কারণ টাইম তো লাগবে। এটা
প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আপনাদেরকে একটা এলান দিচ্ছি। আমার লেখা একটা বই আছে, যে বইটা আপনাদের সবার প্রয়োজন হবে। আমাদের দেশে এখন লামাজাবি বেড়ে গেছে, লেডিস নামাজি, জোরে আমিন কয়, বুকুরে উপরে পুরুষের হাত বাঁধে, হ্যাঁ, আঙ্গুল খালি আত্মায়তের মধ্যে এটা করে, নাসায় আসেনি না? এরা তাহাজ্জুদ নামাজ পড়ে না, তারাবি 8 রাকাত বানাইছে। কি যে একটা গন্ডগোল লাগাইছে দেশটা হয়েছে। এই লামাজাবিরা নামাজের পরে দোয়া করে না, জানাজা পড়ে দোয়া করে না, আর কত ঝামেলা। হ্যাঁ, এই সব দলিল এই বইটার মধ্যে একসাথে পাবেন। বইটার নাম প্রিয় নবীজির সালাত। আজান, একামত, ওযু, গুসল, তায়াম্মুম, নামাজের মুখে মুখে নিয়ত করা এবং শেষ পর্যন্ত প্রত্যেকটা মাসালা, বেতারের নামাজ, কসরের নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ, ঈদের নামাজ, আরো যত নামাজ, তাহাজ্জুদ নামাজ, তারাবি নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, সব নামাজ নিয়ে বইটা লিখছি। আপনাদের সবার দরকার বিধায় লিখছি। এটা আমার ব্যবসা না, এটা আমার খেদমত। আমি দুনিয়াতে না থাকলেও আপনাদের এটা লাগবে। এটা 500 টাকা হাদিয়া, বড় বই তো, আর কাগজের দাম অনেক বেশি। আগে 300 টাকা করে দিতাম, 300 টাকা কাছাকাছি ছাপাইতাম। এখন এই বই ছাপাইতে লাগে 400 টাকা কাছাকাছি। তখন কেমনে দিতাম আপনার বই? সব জিনিসের দাম বেড়ে গেছে। তো এই জন্য বইটা 500 টাকা প্রত্যেকের লাগবে। নারী পুরুষের নামাজের পার্থক্য কি, এই সব এটার মধ্যে আছে। নামাজের পরে দোয়া, জানাজার পরে দোয়া, আজানের আগে সালাতু সালাম, আরো যত দলিল একসাথে বইটার মধ্যে পেয়ে যাবেন একসাথে। এই বইটা আপনাদের প্রত্যেকের ঘরে প্রয়োজনীয় নতুন সংস্করণ। এই বইটা বসেন, আপনি আসবে, আমার একটা ছোট ভাই আপনার কাছে আসবে। আর আমরা সুন্নি মুসলমান বিশ্বাস করি আল্লাহর নবী নূরের তৈরি। আরশ, কুরসি, লৌহ কলম সব নূরে মুহাম্মাদি দিয়া তৈরি। এই নূরের তৈরির পক্ষে বইটা লিখছে। যারা নবীরে মাটির তৈরি বলে তাদের দলিল দিয়েও আনছি। তারা দলিল যে দেয় এটা যে সঠিক না, তারা যে সঠিক কথা বলে না, তাফসীরের আলোকে এটা প্রমাণ করে দিচ্ছে। এই বইটা 200 টাকা দিয়ে। বইটার নাম নূরে মুজাসসাম। সবারই লাগবে, আলেম ভাইদেরও লাগবে। অনেক বাতেল আলেম ভাই বই ফিরা মোটামুটি সেমি সুন্নি হয়ে গেছে। হ্যাঁ, এই বই 2টা বই আছে, সংগ্রহ করে নেবেন। যান, আহসানুল আজাদ আসতেছে। আসেন, প্রশ্নোত্তর পর্বে যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল আমরা তো আগে দুরূদ শরীফ পড়ছি, একটু জিকির করি আল্লাহ তাআলা। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। কেউ এত মানুষ, হাজার হাজার মানুষ, জিকির আওয়াজ নাই? আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ ডাকে রে তোর কৃত দাসে, ডাকে রে তোর কৃত দাসে, শান্তি দাও মোর কলি যায়। মুহাম্মদ কামলিওয়ালা। এটা চালাইলে ওই জিকিরটি শুনি না। ফকির দরবেশ বাদশাহ ওলি, আর তুলিতে সেই ফুলের কলি, কণ্ঠে লইয়া ভিক্ষার ঝুলি, বাস করে গাছের তলায়। মুহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। মুহাম্মদ কামলিওয়ালা। আল্লাহ আল্লাহ আল্লাহ। এদিকে তো জিকির আওয়াজ বেশি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, জিকিরের সুন্দর একটা জোশ উঠছিল। জিকির করলে আরো অনেকক্ষণ হইতো। তো আমি তো শরীর, বুঝতেই পারছেন আমার যে শরীর অসুস্থ, বোঝা যায়নি গলার আওয়াজে। সর্দি, জ্বর, ওষুধ খাইয়া মোটামুটি কাভারে আছে আর কি। তো এর মাঝে আল্লাহ শুকরিয়া যে আপনারা দাওয়াত দিচ্ছেন, আসতে পারছি। এবং প্রশ্ন অনেকগুলো জমে গেছে, এটা কি গিয়ারবি শরীফ জায়েজ কিনা? আগে বুঝেন গিয়ারবি শরীফ কাকে বলে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে প্রতি চাঁদের 12 তারিখে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত শরীফকে স্মরণ করতেন বিশেষ আমলের দ্বারা। প্রতি চাঁদের 12 তারিখে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খুব মহব্বতে মানে 12 শরীফ এটা পালন করতেন।
কারণ নবীজি 12ই রবিউল আউয়ালে দুনিয়াতে আসছে, এই হিসেবে প্রত্যেক মাসের 12 তারিখটা উনি খুব মহব্বতে স্মরণ করতেন। তো একদিন আল্লাহর হাবিব স্বপ্নে যুগে এসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বলতেছে, হে আব্দুল কাদের, তুমি আমি রসুলকে ভালোবেসে প্রতি চাঁদের 12 তারিখে এই যে আমলটা করো, আমি নবীজিকে ভালোবেসে সালাতু সালাম পড়ো, নেক আমল করো, আমি আল্লাহর হাবিব তোমার উপরে খুশি হয়েছে, আমি দোয়া করছি আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত তোমার অনুসারীরা, আমার উম্মতের মাঝে এক শ্রেণীর লোকেরা, তারা যেন প্রত্যেক চাঁদের 11 তারিখে তোমার স্মরণে এই দিনটা, এই রাতটা স্মরণ করে। সুবহানাল্লাহ বলে। ওই দিন থেকে গিয়ারবি শরীফ প্রত্যেক চাঁদের 11 তারিখে, ওই সময় থেকেই এটা চালু হয়ে গেছে। এরপরে গাউসে পাকের বেলাদাত না ওফাত শরীফ মনে হয় 11 তারিখে, ওই তারিখটাই আল্লাহ কবুল করছেন। এই জন্য এই তারিখটা একেবারে কিয়ামত পর্যন্ত চলমান। এই গিয়ারবি শরীফ সম্পর্কে এই ইতিহাসটা আমার হুজুর কেবলা জানেন নসিহত শরীফের মধ্যে আছে এই কথাটা। এই জন্য গিয়ারবি শরীফে বিভিন্ন জিকির, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এটা 11 বার, অথবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 11 বার, আল্লাহ আল্লাহ এটা 11 বার। এভাবে অনেকগুলি জিকির, অনেকগুলি দুরূদ, অনেকগুলি আমল 11 বার 11 বার করে আর এই জন্য এটার নামও দিছে গিয়ারবি শরীফ, 11 শরীফ। এই ধরনের আমল হাদিসের দৃষ্টিতে ইসলামী শরিয়ার আলোকে সুন্নতে হাসানা এর অন্তর্ভুক্ত। কারণ এই আমলের ভিতরে যতগুলি আমল আছে সবগুলি কোরআন সুন্নাহরই আমল, কোনো মন গড়া বানানো আমল না। কেউ এটা কোরআন হাদিসের বাইরের থেকে বানিয়ে এটার মধ্যে ঢুকায় নাই। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো কোরআন সুন্নাহ দ্বারা আফজালুজ জিকির। এরপরে আল্লাহু জিকির, এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। লা ইয়াকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা আহাদুন আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির কিয়ামত পর্যন্ত থাকবে। তো এখানে যতগুলি জিকির হয় প্রত্যেকটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আমল, এগুলিকে একটা 11 বার 11 বার করে একটা আমলের একটা সুন্দর পদ্ধতির মধ্যে দাঁড় করানো হয়েছে। এই পদ্ধতিটাকে বলা হয় সুন্নতে হাসানা। সহিহ মুসলিমে সুনান ইবনে মাজাহ শরীফ একটা হাদিস, আমার জানা মতে 5 জন সাহাবী থেকে হাদিসটা রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুহা আও ফালাহু আজরুহা। বিভিন্ন হাদিসে আছে, যারা ইসলামে ভালো কোনো উত্তম পদ্ধতি প্রচলন করে তাদের জন্য রয়েছে উত্তম সওয়াব, প্রতিদান সওয়াব রয়েছে। অপরদিকে মন্দ রীতিও যদি কেউ প্রচলন করে, যেটা কোরআন হাদিসে নাই, ওটাও এটার জন্য তার গুনাহ রয়েছে। তো এই দুইটা পদ্ধতির মাঝে আল্লাহর জিকিরের আমল প্রচলন করা, এটা নিঃসন্দেহে উত্তম কাজ। আপনি যদি বলেন হ্যাঁ 11 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 11 বার আল্লাহ, 11 বার ইল্লাল্লাহ, 11 বার দুরূদ শরীফ, 11 বার এটা উনি বানাইবার জন্য কে পারমিশন দিল, এভাবে উনি কেন করলো, তাহলে আপনি নিজে বিপদে পড়ে যাবেন ভাই, গোটা মুসলিম উম্মাহকে বিপদে ফেলাই দিবেন। এই ধরনের প্রশ্ন করলে গোটা মুসলিম উম্মাহ বিপদে পড়বে। কেমনে বিপদে পড়বে? আমরা খেয়াল করে দেখবেন, বক্তারা মাহফিলের মধ্যে খুতবা পড়ি, দুরূদ শরীফও পড়ি, দুরূদ যেটাই পড়েন তো, এরপরে 2-4 বার জিকির আপনারা করেন, সবাই করে, আমরাও করি, যে জিকিরই করেন। এখন যদি আপনাকে একই পদ্ধতিতে প্রশ্ন করা হয় যে ওয়াজের মাঝখানে আপনি যে 5 বার জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটার দলিল কি? ওয়াজের মাঝে আল্লাহ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, দলিল দেন। আপনিও পারতেন না। কথা কি বুঝতেছেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো নবীজি শিখাইছে, কিন্তু ওয়াজের মাঝখানে আপনি যে ঢুকাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এটা কোথায় পাইলেন? মানে হুদাই ঝগড়া করার জন্য বহুত প্রশ্ন আনা যায়। তাবলিগ জামাতের যারা আছেন তারা তো গাছের অনেক বিশেষ আমল করে থাকে, সিল্লার বিশেষ আমল করে থাকে, তাদের অনেক ব্যক্তিগত আমল আছে। তো এগুলি তো আল্লাহ রসুলও করে নাই, সাহাবারাও করে নাই। তো এই প্রশ্নটা যদি তাদেরকে করা হয়, তাহলে গিয়ারবি শরীফ যদি যেই যুক্তিতে গিয়ারবি শরীফ বিদআত, ওই যুক্তি তো আমনেরও বিদআত। কথাটা বুঝছেন না আপনারা? তাফসিরুল কুরআন মাহফিল, প্রচলিত মাহফিল যেটা, অথবা সিরাতুন নবী মাহফিল, প্রচলিত সিরাতুন নবী মাহফিল, যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম প্রচলিত এই সিরাতুন নবী মাহফিল সিস্টেমে অথবা তাফসিরুল কুরআন মাহফিল এই সিস্টেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম করছেনই, দলিল দেন। আপনিও পারতেন না। কোরআনের তাফসির করার দলিল পাবেন, কিন্তু প্রচলিত নিয়মে তাফসির মাহফিল করা, এই দলিল হুবহু আপনি দেখাইতে পারবেন না। তাইলে দেখেন গোটা দুনিয়ার মুসলমানরা আপনি বিপদে বলাইবেন যে সাহাবারা যেমনি করছে এমনি করতে হবে।
যেমনে করছে এমনি করতে হবে কইলেই তো আমাদের অনেক আমল আমরা করি সুন্নতে হাসানা হিসেবে। মসজিদের মধ্যে দান বাক্স আছে না? এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? তাহলে দান বাক্সর দলিল কই? বিপদে ফেলা দিবেন ইমাম সাহেব, আপনি বেতন নিতেছেন, এটা কি গুনার কাজ মনে করে নিতেছেন? কথা কয় না কেন বুঝলাম না। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যে মাসে মাসে বেতন নেয়, এটা কি গুনার কাজ? তাহলে এটা দলিল কি? আল্লাহর নবী তো বেতন নিছে না, সাহাবারাও নিছে না, তা আপনি নেন কেন লেগা? বিপদে পড়ে যাবেন, গোটা দুনিয়াকে আপনি বিপদে ফেলাই দিবেন। আপনাকে যদি বলি আপনি আলেম হয়েছেন, মাদ্রাসা পড়ে, এটা মাদ্রাসা কি সওয়াবের জায়গা না গুনার জায়গা? তো সওয়াবের জায়গা। এখানে যে আপনি পড়লেন মেশকাত, জালালাইন, শরীফে হেদায়াত, তাফসীর, হাদিস, এরপরে বিভিন্ন বিভাগে পড়লেন দাওরা হাদিস, এই ক্লাস, এই সিস্টেমে কুরআন হাদিস পড়ার দলিল কি? এখন আপনি বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে যেটা করে না ওটা করা যাবে না। আপনি তো ওই এক যুক্তিতে প্রথম নাম্বারই মাদ্রাসা বাতিল হয়ে যায়। এগুলিকে বলা হয় সুন্নতে হাসানা, যেগুলি ইসলামের কল্যাণে লাগে। যেমন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, এটা আমাদের বানানো না, এটা আল্লাহ রাসূলের শিক্ষা দেওয়া। কোরআন হাদিস দ্বারা সমর্থিত যে কোনো উত্তম কাজ যদি বিশেষ কোনো পদ্ধতিতে 2 বার 4 বার 8 বার 10 বার 11 বার কম বেশি করা হয়, এটা আমল, সে কম করলো নালে বেশি করলো, এটাকে সুন্নতে হাসানা হিসেবে ফিকহের দৃষ্টিতে গণ্য করা হয়। এটা মুস্তাহাবের হুকুম রাখে, সওয়াবের কাজ। আল্লাহ আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। সবাই বলে না আমিন। এটা আগে আসছিল। আজানের আগে দুরুদ ও সালাম দেওয়া যাবে কি? এই একই প্রশ্ন বহু জায়গায় করা হয়। আজকে দিনের বেলাও এই প্রশ্নটা করা হয়েছে। আজানের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 বার 2 বার দরুদ শরীফ পড়া বা নবীজিকে 1 বার 2 বার সালাম দেওয়া হাদিস দ্বারা প্রমাণিত আছে, যাবে। ফিকহের দৃষ্টিতেও এটা জায়েজ আছে। কেমনে জায়েজ আছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার আগে তিনি নবীজিকে সালাম দিতেন অথবা ভালো দোয়া পড়তেন, এই ধরনের হাদিস আছে। তবে এই কাজগুলি আজানের অংশ না। কেউ যদি নবীজিকে সালাম না দিয়া দুরূদ পড়ল না, ডাইরেক্ট আজান দিলাইলো, তার আজান 100% হবে, তার আজানের কোনো ক্ষতি হবে না। কথা বুঝতে পারছেন? বুঝছেন না? আপনারা বুঝছেন নি? আজান আজানই। এর আগে সালাতু সালাম পড়লেও আজান হবে, সালাতু সালাম না পড়লেও আজান হবে। আপনি মন চাইছে নবীজিকে সালাম দিতে, তাহলে আপনি 1 বার 2 বার 3 বার সালাম দিয়া 1-2 সেকেন্ড গ্যাপ দিয়া তারপরে আল্লাহ রসুলকে সালাম দেওয়ার পরে আজান দিলেন। এই পদ্ধতিটা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে। দলিল 2টা হাদিস মনে রাখবেন। সিহাসিত্তার কিতাব সুনানু আবি দাউদ শরীফের মধ্যে উল্লেখ, বনি নাজ্জার গোত্রের একজন মহিলার ঘর ছিল মদিনা শরীফে অনেক উঁচা। ওই ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে হযরত বিলাল ফজরের আজান দিতেন। আজান দেওয়ার পূর্বে তিনি একটা দোয়া পড়তেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আইয়াকুমু দীনাকা ক্বালাত সুম্মা ইউআজ্জিনু। তিনি এই দোয়াটা পড়তেন। আমি আরেকবার পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আইয়াকুমু দীনাকা। এটা এই দোয়াটা হযরত বেলাল পরে সুম্মা ইউআজ্জিনু, এরপর উনি আজান দিতেন। তার মানে হযরত বেলাল আজান দেওয়ার আগে কিছু না কিছু পড়তো, ডাইরেক্ট আজান দিত না। ফজরের আজানের আগে তিনি এটা পড়া তারপর আজান দিতেন। ওই মহিলা সাহাবিয়া বলেন তিনি সবসময় এটা পড়তেন। সুবহানাল্লাহ বলেন। এই হলো 1 নম্বর হাদিস। রাসূলের পাকের মুয়াজ্জিন উনি। এটা কিন্তু বাংলাদেশের মুয়াজ্জিন না, আল্লাহ রাসূলের মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন, সাহাবী মুয়াজ্জিন হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। ওনার মাজার হলো সিরিয়ার রাজধানী দামেস্কে বাবু সগীরে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাজারের থেকে সামান্য একটু দূরেই হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাজার। 2 সাহাবীর মাজার একই কবরস্থানে আমি জিয়ারত করে আসছি। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু আরেকটা কাজ করতেন। ইমাম তাবারানী মুআজামুল আওসাতের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা বিলাল রাদিয়াল্লাহু আনহু ইজা আরাদা আন ইউকিমা লিস-সালাহ ফাকালা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, দয়াল নবীর মুয়াজ্জিন হযরত বিলাল যখন নামাজে দাঁড়ানোর ইরাদা করতেন, ইজা আরাদা আন ইউকিমা লিস-সালাহ, নামাজে দাঁড়ানোর ইরাদা যখন করতেন, তখনই তিনি নবীজিকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সালাম দিতেন।
এখানে নামাজে দাঁড়ানো এরাদা মানে ইচ্ছা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রাথমিক পর্যায়ে নামাজে দাঁড়ানোর এরাদা করতেন আজান দেওয়ার জন্য যখন তিনি দাঁড়াইতেন তখন, আর চূড়ান্ত পর্যায়ে যখন একামতের জন্য বিলাল দাঁড়াইতেন, এটা ছিল নামাজে দাঁড়ানোর চূড়ান্ত এরাদা। এই জন্য নামাজে দাঁড়ানোর এরাদা ইচ্ছা হিসেবে একামতের পূর্বে অথবা আজানের পূর্বে আল্লাহর নবীকে সালাম দেওয়া হযরত বেলালের সুন্নাত। ব্যবসার মাল নিয়ে বসছেন, জোরে জোরে দুরূদ পড়তেছেন, উদ্দেশ্য মাল বিক্রি হবে, ওই নিয়তে নবীর দুরূদ শরীফ পড়া যাবে না। এই ধরনের 7টা জায়গায় দুরূদ শরীফ পাঠ করা মাকরুহ। এই 7 জায়গার বাইরে অন্য জায়গায় দুরূদ শরীফ পড়ার হুকুম সম্পর্কে ফতোয়ায়ে শামিতে লেখছে ওয়া মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকানে আই হাইসু লা মানে। এই নিষিদ্ধ পর্যায়ের মাকরুহ পর্যায়ের 7 জায়গা ছাড়া বাকি সব জায়গায় সব সময় আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। সুবহানাল্লাহ। তাহলে আজানের পূর্বে নবীজিকে সালাম দেওয়া দুরূদ শরীফ পড়া মাকরুহ, এটা উল্লেখ নাই। এজন্য ওই ফতোয়া মোতাবেক আজানের পূর্বে নবীজিকে সালাম দেওয়া দুরূদ শরীফ পড়া এটা মুস্তাহাব। সময় সুযোগ হইলে নবীজির দুরূদ বা সালাম একবার দুইবার কইরা তারপরে আজান দিয়েন। আবার অনেক ভাইরা একটু বেশি বাড়াবাড়ি করেন, আমার কথা হচ্ছে একটা ব্যালেন্সে আসে। 4 বার 5 বার সালাম দিতে গেলে মানুষ মনে করে হ্যাঁ কি সালাম দিতে দাঁড়াইছেন, আজান দিতে দাঁড়াইছে। আপনি একবার সালাম দেন বা 2 বার দেন, তাইলে জিনিসটা সহনীয় পর্যায়ে আসবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, এরপরে শুরু করে দেন আযান। তাহলে দেখবেন যারা এই সালাতু সালামের ব্যাপারে একটু নেগেটিভ, তারা কইবে না ঠিক আছে, এটা মজাই লাগছে। আর আপনি শুরু করছেন 5 বার 4 বার 5 বার 6 বার সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি তো তাড়াতাড়ি পড়ে লিখছি, এরা তার আস্তে পড়ে। পড়তে গিয়ে দেখা গেছে আজানের অর্ধেকের বেশি টাইম লাগে সালাম দিতে। তখন মানুষ একটু বিরক্ত হয় যে এত সময় লাগায় খালি সালাম হয়ে দিতে আছে, আজাদ দিব কোন সময়। একটা ব্যালেন্সে নিয়ে আসেন। যেদিন মানুষ নবীর দরুদ সালামের মজা বুঝবো ওই দিন 100 বার দিলেও তারা বেজার হইত। কথাটা বুঝছেন না আপনারা? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একবার সালাম দিত। কয়বার দিত? একবার। আপনারা একবার দিয়ে শুরু করেন না, এরপরে যখন মজা লাগে তখন 2 বার দিবেন। তবে আমার মনে হয় আজানটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। আজানটা গুরুত্ব দিয়া 1 থেকে 2 বার নবীজিকে সালাম দেওয়াটাই এনাফ। অন্য সময় আরো বেশি বেশি সালাম দিবেন, এটা আমার পরামর্শ। বেশি দিল মারহাবা, 1 বার 2 বার দিল মারহাবা, আমরা সালাতু সালাম চাই, এটার পক্ষে আমরা। কথাটা কি বুঝছেন নি আপনারা সবাই? হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়ানো জায়েজ কিনা? একামতে, নামাজের একামতে হাইয়া আলাস সালাহ সময় নামাজে দাঁড়ানোটাই হলো সুন্নত তরিকা। যদিও অনেকে এটা আমল করেন না, কিন্তু আমল করা উচিত, আমল করা উচিত। মুসান্নাফ আব্দুর রাজ্জাক একটা হাদিস রয়েছে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বোন নবীজির স্ত্রী হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি ফাইজা ক্বালা আল মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ নাহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিস সালাহ। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলেছে তখনই নবীজি নামাজের জন্য দ্রুত গতিতে গিয়ে দাঁড়িয়েছে। এজন্য নবীজির আমল হলো মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ যখন বলবে তখনই দাঁড়াইতে হয়, ইমাম এবং মুসল্লি। এর আগ পর্যন্ত সবাই বসে থাকতে হয়, এটা হলো সুন্নত তরিকা এবং মুস্তাহাব। ইমাম সাহেব বসে আছে, আপনি কি দাঁড়াই রয়েছেন, এটা মাকরুহ। ইমাম একামতের পরপরই দাঁড়াই গেছে, আপনি দাঁড়াই গেছেন, ইমামের ইত্তেবা করছেন, ওটা মাকরুহ না। কিন্তু ইমাম বসে আছে, আপনি কি পণ্ডিতি দেখায় দাঁড়াই রয়েছেন, এটা ইমামের অবমাননা। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয় তার আনুগত্য করার জন্য। ইমাম বসে থাকলে আপনি মসজিদে ঢুকে বসে যাবেন, ইমাম যখন দাঁড়াবে আপনি তখন দাঁড়াবেন। মনে থাকবে? পীর ধরা কতটুকু গুরুত্ব? পীর ধরার গুরুত্ব অবশ্যই রয়েছে, তবে সবার বেলা এক সমান না। যারা নামাজি, পরহেজগার, হালাল হারাম বুঝেন, সত্য কথা বলেন, মানুষের হক নষ্ট করেন না, তাদের জন্য পীর ধরা হলো মুস্তাহাব, অধিকতর সওয়াবের কাজ, উত্তম কাজ। আর যারা সবসময় ফাসিকি গুনার কাজে রয়েছেন, আমি কিশোরগঞ্জে
আমাদের মেগাজলসাই নফসের 5টা স্তরের ব্যাখ্যা বিস্তারিত দিয়েছি। এই 5 স্তরের মধ্যে নফসে আম্মারা যাদের নফস সবসময় গুনার কাজে উৎসাহিত হয়, এই ধরনের নফসের মানুষ যারা, তাদের জন্য পীরের কাছে বায়াত হওয়া ফরজ। কেন জানেননি? এই মানুষটা তো ভালো কাজ বুঝে না, ভালোর দিকে যায় না। এই জন্য একজন কামেল পীরের সোহবতে গেলে সে আস্তে আস্তে ভালোর দিকে আসবে। একজন কামেল পীর হলো মানুষকে আল্লাহর দিকে ধাবিত করার পথ প্রদর্শক। এই জন্য অবস্থা ভেদে পীর ধরা ফরজ, পীর ধরা ওয়াজিব, পীর ধরা মুস্তাহাব, অবস্থা ভেদে। বিয়ের মাসালাটাও কিন্তু অবস্থা ভেদে ফরজ, অবস্থা ভেদে সুন্নত। সবসময় সুন্নত না, সবসময় ফরজ না। পীর ধরা বা বায়াত হওয়ার মাসালাটাও এরকম। যার যার নফসের অবস্থানের উপরে এটার হুকুম নির্ভর করে থাকে। পূর্বসূরি আইম্মাই কেরাম তারা সবাই তাজকে নফসের জন্যে বিভিন্ন শায়েখ মাশায়েখদের কাছে বায়াত গ্রহণ করেছেন। এটা নতুন কিছু না। আজ থেকে 128 হিজরি ওই সময় হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জন্ম 128 হিজরি, আর 201 হিজরি তো ইন্তেকাল। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ সেই কত আগের, ইমাম বুখারীরও আগের, ওই সময় থেকে কিন্তু বায়াত পীর মুরিদি চলে আসতেছে। এবং সাহাবী যারা ছিল তারা রসুলের কাছে বায়াত হয়েছেন, এবং পরবর্তীতে অন্য লোকরা সাহাবীদের কাছে বায়াত হয়েছে। বায়াতের সিস্টেম কিন্তু নতুন না, এটা কোরআন দ্বারা প্রমাণিত। এটা নিয়ে আমি লম্বা আলোচনা করলাম না, মুখতাসার শেষ করলাম। জশ্নে জুলুস জায়েজ কিনা? জশ্নে জুলুস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে করা মুস্তাহসান, উত্তম কাজ। কারণ আল্লাহ রসুলের মহব্বতে মদিনার সাহাবারা জশ্নে জুলুস করছে। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমে জিলদে সানিতে বাবু ফি হাদিসিল হিজরাত, ওই বাবের মধ্যে হাদিস রয়েছে। মুসনাদ আবি আলা শরীফের মধ্যে হাদিসটা রয়েছে। যেদিন নবীজি মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব মানে মদিনা মুনাব্বারায় প্রবেশ করেন, সেদিন মদিনার সকল সাহাবীরা কেউ ঘরের ছাদে, কেউ রাস্তায় নেমে জশ্নে জুলুস করেছে। জশ্নে জুলুস মানে আনন্দ রেলি, সবাই রাস্তায় নেমে আনন্দে আল্লাহ রসুলের আগমনে তার নাচ শরীফ বলেছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। আল বিদায়া ওয়ান নাহার মধ্যে এটা রয়েছে। আর মুসলিম শরীফ উল্লেখ, ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। সেদিন মদিনার সমস্ত সাহাবারা জশ্নে জুলুস করেছে আর নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি হয়তো আমাকে এটাই বলবেন যে প্রতি বছরে বছরে সাহাবারা জশ্নে জুলুস করছেন, এটাই তো বলবেন। ভাই, যেই কাজ সাহাবারা জীবনে একবার করছে ওইটা আর নাজায়েজ হয় না। যেই কাজ নবীজি জীবনে একবার করছে এটা আজীবনের লেগে আমাদের জায়েজ। মুসা নবী বাহারে কুলজুম, আপনারা বলেন নীল নদ পার হইছে কয়বার? একবার। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ওনার উম্মতেরা প্রতি বছরে বছরে এই দিনটা রোজা রেখে পালন করতেন। তাহলে ঘটনা ঘটে একবার, পালন করা হয় বারবার। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয়বার? কিন্তু স্বাধীনতা দিবস, বিজয় দিবস পালন হয় কয়বার? প্রতি বছর বছর বারবার। ঘটনা ঘটে একবার, পালন করা হয় বারবার। নবীজি বেলাদত বা জন্ম মোবারক হয়েছে একবার, কিন্তু পালন হয় বারবার। আপনি বলবেন নবীজি জন্ম হওয়ার পরে নবীজির জন্ম দিবস উপলক্ষে জশ্নে জুলুস কেউ করছেনি? ভাই, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে। মাদারুজুন নবুয়তের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ রসুল যেদিন দুনিয়াতে আসেন সেদিন আল্লাহ 70,000 ফেরেশতা দিয়া, অন্য জায়গায় আছে অগণিত ফেরেশতা দিয়া আল্লাহ আনন্দ রেলি করেছে। লাইনে লাইনে সব ফেরেশতার দ্বারা করায় বলছে, আমার হাবিব দুনিয়াতে শুভাগমন করছে, তোমরা আমার হাবিবের আগমনে আনন্দ করো, মারহাবা ধ্বনি দাও, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। হাজার হাজার অগণিত ফেরেশতারা সেদিন জশ্নে জুলুস করেছে। সুবহানাল্লাহ। আপনি বলবেন সাহাবারা করছেন। আরে ভাই, নবীজি যখন দুনিয়াতে আসে ওই সময় কি ইসলাম ধর্ম আসিল? ওই সময় তো ইসলাম ধর্মই নেই। আপনি খুঁজতেছেন সাহাবারা আমি জশ্নে জুলুস করছেন। নবীজি 40 বছর বয়সে নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআন নাজিল শুরু হইলো। এরপরে মুসলমান আস্তে আস্তে বাড়তেছে। 40 বছর বয়স গেল গা নবীজি, 63 বছর থেকে 40 বছর বয়স চলে গেল মক্কা জীবনে। ইসলাম ধর্মই তখনও জাহের হয় নাই। আপনি খুঁজতেছেন সাহাবারা মিলাদুন নবী করছেন, জশ্নে জুলুস করছেনি। ভাই, 40 বছর পরে 13 বছর আসিলেন মক্কায়। 13 বছরে কি কষ্ট করে নবীজি নামাজ পড়ছে আপনি জানেন? আজানও দিতে পারছে না একটা লম্বা সময়। হযরত উমর ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যে আজান দেওয়া সম্ভব হয়েছে। কাবা ঘরের এরিয়ায় মাতাম যেখানে, এখানে এসে নামাজ পড়তে পারতো না নবীজি।
লুকায় লুকায় নামাজ পড়তো। সেজদা দিলে নবীজির পিঠ মুবারকের উপরে উটের পচা নারী বুড়ি ঢাইলা দিত। নবীজিকে ইট মারতো, পাথর মারতো, নবীজিকে পাগল বলতো। কত অত্যাচার করছে আল্লাহ রসুলকে। তাইফের ময়দানে নবীজিকে মারতে মারতে বেহুশ করে ফেলছে। আর আপনি খুঁজতেছেন সাহাবারা জশ্নে জুলুস করছেন। আপনি একটু বুঝার চেষ্টা করেন। 13 বছরের মধ্যে কত সাহাবীকে আবিসিনিয়ায় অমুক অমুক বিভিন্ন জায়গায় পাঠাই দিছে হিজরত করে, তোমরা চলে যাও, মক্কাবাসী তোমাদের মেরে ফেলবে। যেখানে নামাজ পড়তে পারে না, জান বাঁচানো কঠিন ব্যাপার, ওখানে জশ্নে জুলুস খুঁজতেছেন আপনি। এটা ঠিক নাকি? এরকম কঠোর হবেন না। মদিনা জীবনে গিয়ে জশ্নে জুলুস শুরু হয়েছে। মদিনা নিরাপদ জায়গা, আল্লাহ রসুলের আগমনে মদিনার সাহাবারা নবীর আগমনে জশ্নে জুলুস করছে। মারহাবা বলে। আমাদের জন্য এটুকুই যথেষ্ট। এটা যে জায়েজ কাজ, জশ্নে জুলুস করা, এই কাজটা যে জায়েজ কাজ, আল্লাহ রসুল সমর্থন করছে, নবীর আগমনে নবীর সাহাবারা করছে, এটাই তো আমাদের জন্য এনাফ, যথেষ্ট জায়েজ হওয়ার জন্য। প্রতি বছরে বছরে সাহাবারা করলে এটা তো সুন্নতে মুআক্কাদা হয়ে যেত। আমরা তো এই জন্য বলি এটা মুস্তাহসান, উত্তম কাজ, নবীর মহব্বতের কাজ, শরীয়তের হুকুম ব্যালেন্স করে আমরা কথা বলি। আপনি জশ্নে জুলুস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে করেন, এটা আপনার প্রেমের সাথে জড়িত, না করলে এটা গুনাহ হবে না। কিন্তু নবীর মহব্বতে এটা সবুজ পতাকা নিয়ে বের হন না। মদিনার সাহাবারা খেজুর গাছের ডালের আগা কাইটা হাতের মেজেলে এইভাবে নারায় নারায়া আমার নবীর আগমনের দিনে স্বাগতম জানাইছে। আমরা একটা সবুজ পতাকা নিয়ে নবীর বেলাদতের দিন, শুভাগমের দিনটাকে ছোট বাচ্চাদের দিও তো, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। সব জায়গায় দলিল খুঁজতেছেন। মাদ্রাসার বাৎসরিক অনুষ্ঠান যে করেন, সালানা জলসা করেন, আর ফাকরি প্রধান অনুষ্ঠান করেন, আর খতমে বুখারী নাম দিয়ে করেন, এই বাৎসরিক অনুষ্ঠান, এটার দলিল কই থেকে দিবেন আপনি? এই জন্য বলছে বাড়াবাড়ি ভালো না। আপনি মনে চাইলে অ্যাটেন্ড করেন, জশ্নে জুলুসে নাইলে করেন না, কিন্তু বাড়াবাড়ি করবেন না প্লিজ। আল্লাহ আমার ভাইদের সবাইকে একটু সহনীয় পর্যায়ে আসার তৌফিক দেন, বলে না আমিন। আমার কথায় কি আপনারা কেউ রাগ হইতেছেন? আমি কারো গালাগালি করছি? এটার মধ্যে আর প্রশ্ন নাই। একটা প্রশ্ন আসছে, এটা আমি এলাকার শান্তি শৃঙ্খলা বা ফিতনা ফাসাদ থেকে আপনাদেরকে ফিতনা ফাসাদ থেকে বাঁচানোর নিয়তে প্রশ্নটা এলাও করলাম না, কারণ আমি এখানে ফেসাদ চাই না। গরম ওয়াজ আমি ভালোই জানি, কিন্তু গরম ওয়াজ সব জায়গায় করে একটা এলাকার ফেস লাগাই দিয়ে গেলাম, এটা ঠিক না। কথা বুঝতে পারছেন না? এটা দরকার না। এই দুইটা প্রশ্নই ঝামেলা। এটা আমার থেকে পার্সোনাল জেনে নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে নাই, জানলেও সব কথা সব জায়গা বলতে নাই। কারণ দেখা গেছে একটা কথা ভালো কথা, কিন্তু এই ভালো কথাটাও সবার কাছে ভালো নাও লাগতে পারে, তাই না? এই জন্য কিছু প্রশ্ন আমি এড়াই গেলাম বৃহৎ স্বার্থে। আপনারা কি বেজাননি আমার উপরে? এই কাজটা লোক, এটা লাস্ট, আর প্রশ্ন নিচ্ছি না। নবীজিকে জনাব বলা যাবে কি? প্রশ্ন সুন্দর একটা প্রশ্ন, আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন। এর লাস্ট প্রশ্ন নিলাম, এরপর আর প্রশ্ন নিচ্ছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বক্তারাই জনাব বলে, জনাবে রাসূলুল্লাহ বলে। আমরা সুন্নি যারা আছি, আমরা নবীজিকে জনাব বলি না। কেন বলি না? জনাব একটা সম্মানসূচক শব্দ, সম্বোধনের জন্য জনাব, মহোদয়, হ্যাঁ, হুজুর, এই শব্দটা ব্যবহার হয়। জনাব, মহোদয়, হুজুর, এই ধরনের শব্দ। জনাবের উপরে যিনি একটু বেশি, উনার নামের আগে সম্মানিত থাকে, সম্মানিত, সম্মানীয় ইত্যাদি। মানে জনাবের চেয়ে আর একটু হাই লেভেলের হলো সম্মানিত, সম্মানিত অথবা সম্মানীয়। এই সম্মানিত, সম্মানীয় এর চাইতে আর একটু হাই লেভেলের উচ্চতর সম্মানের শব্দ হলো মান্যবর। কথাটা বুঝতেছেন না আপনারা? একটা দলের চেয়ারম্যান, তাকে মান্যবর বলতে হয়, মান্যবর সভাপতি, মান্যবর চেয়ারম্যান। ক্লাসটা বুঝতেছেন তো আপনারা? জনাব শব্দটা সম্মানের, কিন্তু এর চেয়ে বেশি সম্মানের যারা, তাদেরকে বলতে হয় সম্মানিত, সম্মানীয়। এর চেয়ে বেশি সম্মানিত যারা, তাদেরকে কি বলতে হয়? মান্যবর। কি বলতে হয়? মান্যবর। মান্যবরের চেয়েও আর একটু যারা বেশি সম্মানিত, তাদেরকে বলা হয় মাননীয়।
যেমন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়, এই কথাগুলি বুঝতে পারছেন তো আপনারা? মাননীয়র চাইতেও আরো যারা একটু বেশি হাই লেভেলের সম্মানিত তাদেরকে বলা হয় মহামান্য। মহামান্য কোন দেশে? আপনার দেশে। আপনারা কি শুনবেন না? মহামান্য রাষ্ট্রপতি আপনারা দিচ্ছিলেন না? আল্লাহর বান্দা, সম্মানিত মানুষ এবং বাংলাদেশের একজন কৃতি সন্তান। আমি তাকে কৃতি সন্তান এই কারণে বললাম, বাংলার ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে ফুলের মালা নিয়ে চোখের পানির সাথে মানুষ যাকে সম্মানের সাথে অবসরে দিয়েছেন তিনি হলেন আমাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব। ভাবে অনার করি, ওনার এলাকা হিসেবে না, অন্য জায়গায়ও আমি ওনার সম্মানের কথা বলি। তো একজন রাষ্ট্রপতিকে আমরা সম্মান সবচেয়ে বেশি বিদায় বলি মহামান্য। কথা বুঝতেছেন আপনারা? আর বাংলাদেশে আরো আইন আছে, মহামান্য যিনি প্রধান বিচারপতি ওনাকেও মহামান্য বলতে হয়, আরো কি কি যেন আছে। তো মহামান্য হলো একজন রাষ্ট্রপতি। আপনারা বলেন আমাদের দয়াল নবী রাসূল আকরাম, রাসূল আকরাম, রাসূল আকরাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, উনি কি মহামান্য রাষ্ট্রপতির চেয়ে আরো নিচের ক্লাসে? তাহলে যারা জনাবে রাসূলুল্লাহ বলছেন, এই সিস্টেম অনুযায়ী মহামান্যের পরে মাননীয়, মাননীয়ের পরে মান্যব, তারপরে সম্মানিত সম্মানীয়, তারপরে হইল জনাব। আপনি কই নামাই আনছেন আল্লাহ রসুলকে? চিন্তা করছেন? যদিও উনি খারাপ উদ্দেশ্যে বলে নাই, সম্মানের নিয়তই বলছে, এই জন্য উদ্দেশ্য খারাপ না হওয়ার কারণে তার উপরে কোনো ফতোয়া নাই। কিন্তু আমার মনে হয় এই যে কথাগুলি শুনলেন, এরপরের থেকে দয়াল নবীজির ব্যাপারে একটু সতর্ক হয়ে কথা বলা উচিত। পৃথিবীর সমস্ত মহামান্যদেরকে এক পাল্লায় রাখলেও দয়াল নবীজির কদম মুবারকের ধুলার সম্মান হবে না। ঠিক না? ঠিক।